আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব গাজীপুর জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। মুহাম্মদ বিন তুগলকের শাসনকালে জনৈক মুসলিম কুস্তিগীর গাজী এ অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন এবং তিনি বহুদিন সাফল্যের সঙ্গে এ অঞ্চল শাসনও করেছিলেন। এ কুস্তিগীর পাহলওয়ান গাজীর নাম অনুসারেই এই অঞ্চলের নাম রাখা হয় গাজীপুর। সম্রাট আকবরের সময় 24 পরগনার জমিদার ছিলেন ঈশা খাঁ। এই ঈশা খাঁর একজন অনুসারীর ছেলের নাম ছিল ফজল গাজী, যিনি ছিলেন বাউল রাজ্যের প্রথম প্রধান। তারই নাম বা নামের সঙ্গে যুক্ত গাজী, এই পদবি থেকে এই অঞ্চলের নাম রাখা হয় গাজীপুর। গাজীপুর নামের আগে এই অঞ্চলের নাম ছিল জয়দেবপুর। এই জয়দেবপুর নামটি কেন হলো, কতদিন থাকলো বা কেন সেটা আর থাকলো না, সেটা অপ্রাসঙ্গিক উকাতব্য। ভাওয়ালের জমিদার ছিলেন জয়দেব নারায়ণ রায় চৌধুরী। বসবাস করার জন্য এই জয়দেব নারায়ণ চৌধুরী পীরাবাড়ি গ্রামে একটি গৃহ নির্মাণ করেছিলেন। গ্রামটি ছিল চিলাই নদীর দক্ষিণ পারে। এ সময় ওই জমিদার নিজের নামের সঙ্গে মিল রেখে এই অঞ্চলটির নাম রাখেন জয়দেবপুর এবং এই নামই বহাল ছিল মহকুমা হওয়ার আগ পর্যন্ত। যখন জয়দেবপুরকে মহকুমায় উন্নত করা হয়, তখনই এর নাম পাল্টে জয়দেবপুর রাখা হয়। উল্লেখ্য, এখনও অতীতকাতর এবং ঐতিহ্যমুখী স্থানীয়দের অনেকেই জেলাকে জয়দেবপুর বলে উল্লেখ করে থাকেন। তবে বিস্তারিত আলোচনায় গেলে বলতেই হয়, গাজীপুরের আগের নাম ছিল জয়দেবপুর এবং তার আগের নাম ছিল ভাওয়াল। গাজীপুরকে 1984 খ্রিস্টাব্দের 1 মার্চ জেলা এবং 2013 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি রোজ সোমবার সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। গাজীপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর সাফারি পার্ক, ভাওয়াল রাজবাড়ি, নুহাশপল্লী, কাশিমপুর জমিদার বাড়ি, আনসার একাডেমি, শ্রীফলতলী জমিদার বাড়ি, বলিয়াদি জমিদার বাড়ি ইত্যাদি। আর দিও না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে।